আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, হে আমার বান্দা বান্দিরা, যারা আল্লাহ তাআলার ভয় যাদের মধ্যে আছে, যারা ইসলামের জ্ঞান যার মধ্যে আছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করে, তারা যদি চিন্তা ফিকির করে, চিন্তা করতে করতে শেষ পর্যায়ে এই কথা বলতে বাধ্য হয়ে যাবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কোনো জিনিসকে, কোনো মাখলুককে আপনি অযথা সৃষ্টি করেন নাই, আপনি অযথা সৃষ্টি করা থেকে আপনি পবিত্র, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করছেন, কোন মাখলুককে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নাই, বেফায়দা সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করা থেকে আল্লাহ তাআলা পবিত্র, সুবহানাল্লাহ। আল্লাহ বেফায়দা কোনো জিনিস সৃষ্টি করতে পারে না, আল্লাহ তাআলা করেন নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য সৃষ্টি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দরভাবে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জগতের মধ্যে ইনসান এবং জিন বানাইলাম, তারা শুধু আমার গোলামি করবে, আমার বন্দেগী করবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান এবং জিন বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনসান এবং জিন ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম, এগুলো মানুষের ফায়দার জন্য বানাইলাম, মানুষের উপকারের জন্য বানাইলাম, মানুষের ফায়দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত মাখলুক আমি বানাইলাম। আল্লাহ বলেন, আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলাম, তোমাদেরকে বানাইলাম আমার গোলামির জন্য, আমার ফায়দার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ তাআলার গোলামির জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাই নাই। আল্লাহ ইনসান এবং জিন ছাড়া পৃথিবীর বুকে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, ওই সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মানুষের ফায়দার জন্য, ঠিক কিনা? আর জোরে বলেন, ঠিক কিনা? মানুষের ফায়দার জন্য আল্লাহ বানাইছেন। আসমান জমিনকে আল্লাহ বানাইছেন মানুষের ফায়দার জন্য, চন্দ্র সূরজ আল্লাহ বানাইছেন মানুষের ফায়দার জন্য, গাছপালা আল্লাহ বানাইছেন মানুষের ফায়দার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘ ভাল্লুক বানাইছেন মানুষের ফায়দার জন্য, গরু ছাগল আল্লাহ বানাইছেন মানুষের উপকারের জন্য, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান এবং জিন ছাড়া যত মাখলুকাত আল্লাহ বানাইছেন কার গোলামির জন্য? মানুষের গোলামির জন্য, মানুষের ফায়দার জন্য। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোদেরকে বানাইলাম আমার গোলামির জন্য, তোদের ফায়দার জন্য। কে পরিমাণ নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে দিলাম, তোরা ওই নিয়ামতের শুকর আদায় করস না, তোরা আমার গোলামি করস না। কয়জন আল্লাহর গোলামি করে সমাজের মধ্যে? কয়জন আল্লাহর গোলামি করে পুঙ্খানুভাবে? আল্লাহর গোলামি পুঙ্খানুভাবে অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার গোলামি করে না। এই জন্য সম্মানিত হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমরা যদি আল্লাহর গোলামি করে তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি আল্লাহর গোলামি যদি আমরা না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কি হয়ে যাবে? বেরাজ হয়ে যাবে। গোলামি কারে কয় আমরা অনেকে জানি না। গোলামি বলা হয় গায়াতুত তাযাল্লি ফিল খুশুই, জীবনের চরম স্তরে নতি স্বীকার করা। জীবনের চরম স্তরে নতি স্বীকার করা মানে হইল আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার
জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটা জীবন আপনার আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা হুকুম মুআফিক রাসূলের তরিকা মতো যদি জীবনটা পরিচালনা করেন, তাহলে আল্লাহ তাআলার গোলামি বুঝে আসবে, ঠিক কিনা? অন্যতায় বুঝে আসবে না। পুরাটা জীবনেই আল্লাহ তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ করে দেওয়া লাগবে, রাসূলের তরিকার সামনে আত্মসমর্পণ করে দেওয়া লাগবে। যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলার যে গোলাম বুঝে আসবে, অন্যতায় বুঝে আসবে না। এই জন্য একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। দুনিয়া জগতের মধ্যে যদি কোনো মানুষকে, যদি কোনো একজন ব্যক্তি তার বাড়িতে কাজ করার জন্য আনে, কোনো মালিককে যদি তার বাড়িতে কাজ করার জন্য আনে, ওই কর্মচারী যদি মালিকের কথা না শুনে, মালিকের মন মতো যদি বাড়িতে কাজ না করে, ওই কর্মচারীকে বাড়িতে রাখবে না উষ্ঠা দিয়ে ঘর থেকে বাইর করে দেবে? মালিক বলবে, তোর মতন বাটফার, সিটার, দান্দাবাজ আমার কর্মচারী দরকার নাই। তোরে কর্মচারী রাখকে আমার ব্যবসায় গেছে লসে, আমার কাজও হয় না, কিছু কাজে তোর দিয়া হয় না। তাহাকে কি আদর করে বেতন দিবে? তাহাকে আদর করে বেতন দিবে না, তাহাকে দমক দিয়া তার ব্যবসা থেকে, তার কাজ থেকে তাহাকে বের করে দিবে, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিক। আল্লাহকে আমাদের মালিক, আমরা কি আল্লাহ তাআলার কর্মচারী, আমরা আল্লাহ তাআলার গোলাম। এখন আমরা যদি আল্লাহর গোলামি করে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। আর যদি গোলামি না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে না জাহান্নামে দিবে? আপনারাই বলেন, আল্লাহ আমাদেরকে কি দিবে? জাহান্নামে দিবে, যদি আমরা আল্লাহর গোলামি না করে। এই জন্য আল্লাহর গোলাম অবশ্যই হওয়া লাগবে। আপনি যদি নিজেকে জান্নাতে মনে করতে চান, তাহলে আল্লাহ তাআলার গোলামি করা লাগবে। আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। যেভাবে বিবাহ ছাড়া সন্তানের আশা করা, যেভাবে ব্যাকলের কাজ অসম্ভব, বেকুফের কাজ, ঠিক তেমনই ভাবে আল্লাহর গোলামি না কইরা, নামাজ ছেড়ে দিয়ে এবং গুনাহ করে করে জীবন কাটাইয়া দেওয়ার পরে জান্নাতের আশা করাও ঠিক তেমনই ভাবে ব্যাকলের কাজ, ঠিক কিনা? এরকম ভাবে বর্তমান সমাজের মধ্যে অনেক মানুষরাই তারা মনে মনে ভাবে, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। জান্নাত মামুর বাড়ি সুলাল কলা না, যে মামুর বাড়ি গিয়া আপনি খেয়ে ফেলবেন। জান্নাত অর্জন করতে হলে ইবাদত করা লাগবে, আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ গোলাম হতে হবে। শুধু আপনি নামাজ আদায় করছেন, কিন্তু আপনি সুদ খান, ঘুষ খান, আপনার মাধ্যমে অনেক ধরনের গুনাহ হয়, তাহলে আপনি আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ গোলাম হতে পারবেন না। আল্লাহর পূর্ণাঙ্গ গোলাম হতে হলে আপনি আল্লাহ তাআলার বিধান পুরোপুরি মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ যত বিধান আমাদেরকে দিয়েছেন, যত আদেশ করছেন, সবগুলাই মানা লাগবে। আল্লাহ যা নিষেধ করছেন, এগুলো থেকে অবশ্যই বর্জন নিজেকে রাখতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার বিধানের মধ্যে সর্ব উল্লেখযোগ্য যে বিধানটা, এটা কি? এটা হলো নামাজের বিধান। বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ মানুষরাই নামাজ আদায় করে না। এই জন্য যারা জাহান্নামে যাবে, তারা প্রথমে যে কথাটা বলবে, জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে আমরা নামাজে ছিলাম না। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলেন, সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের 39 নম্বর আয়াতে এবং 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হাসরের ময়দানে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যারা জাহান্নামী তাদেরকে বলবে, ভাই তোমরা জাহান্নামে কি জন্য আসছো? জাহান্নামে কোন জিনিস তোমাদেরকে নিয়ে গেছে? তোমরা আমার কাছে বলো, আমাদের কাছে বলো। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছে। নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য জাহান্নামীরা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না বিদায় এই জন্য জাহান্নামে আসছে। এক নম্বর জাহান্নামীরা তারা জাহান্নামে যাওয়ার পরে কি বলবে? বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না বিদায় এই জন্য জাহান্নামে আসছে। তাহলে বর্তমান সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে 100 ভাগের 1 ভাগ শুধু নামাজ আদায় করে, আর 99 ভাগে মুসলমান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে হাসরের ময়দানে যে সমস্ত মানুষরা নামাজ আদায় করে না, উলামায়ে কেরাম কত বছর ধরে, মসজিদের খতিব সাহেবগণ কত বছর ধরে বলতেছে নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় না করলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ হাসরের ময়দানে প্রথমে নামাজের হিসাব নেবে। অনেকের বয়স 60-70 হয়ে গেছে, শুনতেছে কিন্তু তার আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই। সমাজের মধ্যে কি এরকম মুসলমান নাই যার বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর নামাজ আদায় করে না? এরকম মুসলমান কম না বেশি? আর জোরে বলেন অভাবে নাই। অথচ ওই ব্যক্তিরা জন্মের পর থেকে শুনতেছে নামাজ আদায় না করলে জাহান্নামে যাওয়া লাগবে। রাসূল বলছে, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি সালাহ, হাসরের ময়দানে আল্লাহ প্রথমে নামাজের হিসাব নেবে। এই হাদিসটা এটা জন্মের পর থেকে উলামায়ে কেরাম জুমার সময় বলে, পাই সময় ওয়াজের ময়দানে এটাই বলে, নামাজ সম্পর্কে বেশি ওয়াজ হয়। যে পরিমাণ ওয়াজ অন্য বিষয়ে হয় এর চেয়ে বেশি হয় নামাজ সম্পর্কে। ঠিক কিনা? এত ওয়াজ এত নসিহত মসজিদের খতিব সাহেব বলার পরেও কিন্তু আমাদের অনেক মুসলমান নামাজ ভালোভাবে আদায় করে না। তারা কি জাহান্নামকে ভয় করে না? সম্মানিত হাজিরিন, যে সমস্ত মানুষরা নামাজ ঠিক নাই, রাসূল বলছে লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ইসলামে কোনো তার অংশ নাই যে ব্যক্তি নামাজ আদায় করে না। যে ব্যক্তি নামাজ আদায় করে না, ইসলামে তার কোনো অংশ নাই। রাসূল বলছে সে যে মুসলমান বড় বাক্যে সে যেন দাবি না করে। তাহলে বর্তমান সমাজের মধ্যে দেখবেন অনেক মুসলমান আছে বলে নামাজ না পড়লে কি তা হইছে? ঈমান বড় মজবুত। আল্লাহ বলেন ঈমান কারে কয়? হাসরের ময়দানে আমার কাছে আইও, ওই দিন টের পাইবা। ঠিক কিনা? নামাজ না পড়ে তুমি বলো ঈমান বড়, ঠিক আছে, ঈমান বড় মজবুত। আল্লাহ বলেন তুই বাটফার সিটার, তুই আন্তর্জাতিক মানের এক বাটফার, তুই নামাজ আদায় করিস না আবার বলস ঈমান ঠিক আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল হাদিসের মধ্যে বলছে একজন মুসলমান একজন কাফেরের মধ্যে ব্যবধান হইল নামাজ দিয়া। যে মুসলমান নামাজ আদায় করে তাহলে সে মুসলমান দাবি করতে পারবে জোরে বাক্যে, আর যে মুসলমান নামাজ আদায় করবে না, রাসূল বলছে সে জোরে বাক্যে উচ্চ আওয়াজে সে নিজেকে যেন মুসলমান দাবি না করে। কারণ আপনি যে মুসলমান এটা প্রকাশ পাবে নামাজের মাধ্যমে। ঠিক কিনা? অন্য ইবাদতের মাধ্যমে আপনি যে মুসলমান এত প্রকাশ পাই না, যে পরিমাণ পাই নামাজের মাধ্যমে। কত বাস্তব না অবাস্তব? নামাজের মাধ্যমে আপনি যে মুসলমান এটা বেশি প্রকাশ পাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার বয়স 60-70 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, আমার বড় আফসোস লাগে, দাড়ি সাদা হয়ে গেছে, কিভাবে তারা নামাজ ছেড়ে দেয় এটা আমার মাথা ধরে না। তাহলে তাদের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয়
তারা যদি আল্লাহ তাআলাকে মালিক বলে বিশ্বাস করত, নিজেকে আল্লাহর গোলাম বলে বিশ্বাস করত, কোশ্চিন কালেও তার মাধ্যমে নামাজ ছেড়ে দেওয়া কি হতো না, সম্ভব হতো না। এই জন্য মোহতারাম হাজরিন, অবশ্যই নামাজ আদায় করা লাগবে। নামাজ পড়বেন তো? অবশ্যই নামাজ আমরা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব, অন্যথায় আপনি হাসরের ময়দানে মালিকের সামনে কিভাবে জবাব দিবেন? ওই দিন তো জবাব দেওয়ার মতো আপনার কোনো শক্তি থাকবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষরা নামাজ আদায় করে নাই, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওরা আমাকে সিজদা কর। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে বলবেন? যে সমস্ত মানুষরা নামাজ আদায় করে নাই, যে সমস্ত মানুষরা গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে দিয়েছে, হাসরের ময়দানে ওই মানুষকে আল্লাহ বলবেন, এ আমার বান্দা তোরা আমাকে সিজদা কর। যে সমস্ত মানুষরা নামাজ আদায় করে নাই, তারা চেষ্টা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করতে পারবে না, ঠিক কিনা? হাসরের ময়দানে যারা বেনামাজি তাদেরকে বলবে, এ আমার বান্দা আমাকে সিজদা কর। যে সমস্ত মানুষরা বেনামাজি নামাজ আদায় করে নাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে সিজদা করতে চাইলেও, সে চেষ্টা করলেও তার মাথা বাঁকা হবে না। আল্লাহ বলবেন, দুনিয়ার জগতের মধ্যে সোজা হয়ে দাঁড়াইয়াছিলি, মসজিদে 5 ওয়াক্ত আযান হয়েছে, বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, কল্যাণের দিকে আসো। তোমার আযান শোনার পরেও নামাজ আদায় করো নাই, সোজা হয়ে দাঁড়াইয়াছিলা, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলা, আজকে সোজা হয়ে দাঁড়াইয়া থাকো, ঠিক কিনা? ওই দিন শত চেষ্টা করলেও ওই বেনামাজে আল্লাহ তাআলাকে সিজদা করতে পারবে না, মাথা সোজা হয়ে থাকবে, আল্লাহকে রুকুও করতে পারবে না। আল্লাহ বলবেন, নাফরমান, তোরে দুনিয়ার জগতের মধ্যে এত নিয়ামত আমি দিলাম, তোরা কি আমাকে আমার ইবাদত নামাজ আদায় করার সুযোগ তোরা পাস নাই, আজকে জাহান্নামে চলে যা। হাসরের ময়দানে বেনামাজিদেরকে আল্লাহ লাঞ্ছিত করে জাহান্নামে দিয়ে দেবে, ঠিক কিনা? যদিও দুনিয়ার জগতের মধ্যে আমরা নামাজ আদায় না করলে আল্লাহর গজব যদিও সরাসরি নাজিল হয় নাই, অবশ্যই ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছাড় দিবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরা বড় শক্ত দরা হবে হাসরের ময়দানে। আল্লাহ দুনিয়ার জগতের মধ্যে অনেক মানুষকে আল্লাহ খাওয়ায়, যারা কাফের, যারা বেদিন, যারা নাফরমান, তাদেরকে আল্লাহ দুনিয়াতে রিজিক দেয়, ঠিক কিনা? আল্লাহ তো এমন না যে দুনিয়াতে শুধু মুসলমানদেরকেই, নামাজিদেরকেই রিজিক দেয়, খাবার দেয়, আর যারা বেনামাজে আর যারা আল্লাহর গোলামি করে না, যারা বেদিন, মুশরিক, নাসারা, খ্রিস্টান, তাদেরকে রিজিক দেন নাই, বিষয়টা এরকম না। আল্লাহ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রিজিক দেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হবেন না। আল্লাহ হাসরের ময়দানে যারা আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ গোলাম যারা হবে, তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিবেন, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আর যারা আল্লাহর গোলামি করে নাই, প্রকৃত গোলাম যারা হন নাই, তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে নাজাত দিবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ফেলে দেবে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, অনেকের বয়স হয়ে গেছে অনেক, যে সমস্ত বয়স্ক মানুষরা এবং যে সমস্ত যুবক ভাইরা, তাদের যে সময় মৃত্যু আসে, ওই সময় তারা বলে মালাকুল মউতকে, ভাই আমাকে আর অল্প সময় দাও, আমি ভালো হয়ে যাব। এই কথাটা প্রত্যেক মানুষই বলে। তখন মালাকুল মউত আল্লাহকে বলে, হে আল্লাহ, আপনার বান্দা আমার কাছে সময় চাইছে, তাকে সময় দেওয়া যায় কি না? তখন আল্লাহ তাআলা বলেন, তাকে আর একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না, তার হায়াত সে পরিমাণে ছিল। সে যে পরিমাণ হায়াত পাইছে, ওই পরিমাণ হায়াতের মধ্যে সে যেহেতু সোজা হইতে পারছে না, সে যেহেতু আল্লাহর গোলামি করে নাই, আমার গোলামি করে নাই, আর তাকে হায়াত দিল,
সে কি ধরনের আমল করবে, কে করবে আমার ভালো করে জানা আছে। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিবে না। অনেক মানুষরা বলবে মালাকুল মউতকে, ভাই আমার দুইটা ছেলে বাচ্চা আছে, আমার একটা মেয়ে সন্তান আছে ছোট, আমি মরে গেলে তারা অসহায় হয়ে যাবে, এতিম হয়ে যাবে, এবং আমার মা বাবা আছে বৃদ্ধ, আমি মরে গেলে তাদেরকে কে দেখাশোনা করবে? এই কথা বললেও কোনো ছাড় দেওয়া তাকে হবে না, তার হায়াত শেষ। এটাই তার কর্মফল। হাসরের ময়দানে আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিবেন, সে জান্নাতে কি না জাহান্নামী। তাহলে বর্তমান সমাজের মধ্যে লক্ষ্য করে দেখুন কত মুসলমান আমরা আছে, আমাদের বয়স 60-70 বছর হয়ে যায়, তারপরও আমরা মালিককে চিনি না, তারপরও আমরা আল্লাহর গোলামি করি না। ওই সময় যদি মালাকুল মউতকে আপনি বলেন ওই দিনকে ছাড় পাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে আমাদেরকে মূল পুঁজি হিসাবে দিয়েছেন। কি হিসাবে? মূল পুঁজি। এটা আখিরাত অর্জন করার জন্য দুনিয়াটা হলো একটা মূল পুঁজি। দুনিয়া জগতের মধ্যে যদি কোনো বাবা যদি কোনো সন্তানকে বলে, বা আমার সন্তান তোমাকে আমি 2 লাখ টাকা দিলাম, এই 2 লাখ টাকার মাধ্যমে তুমি দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করে তুমি সফলতা অর্জন করতে পারবা, এই 2 লাখ টাকা দিয়া তুমি ব্যবসা বাণিজ্য করো। কে বলছে? বাবা তার ছেলেকে বলছে। এখন ওই ছেলে যদি 2 লাখ টাকা পাওয়ার পরে সে যদি 2 লাখ টাকার মাধ্যমে নেশা করে, জুয়া খেলে, মদ খেয়ে, বিভিন্ন হারাম পথে সে যদি টাকাটাকে নষ্ট করে দেয়, তাহলে সে কি সফলতা অর্জন করতে পারবে? জোরে বলেন, সে সফলতা অর্জন করতে পারবে না। 2 লাখ টাকা তার পুঁজি ছিল, এটাকে সে নষ্ট করে দিয়েছে। ঠিক তেমনইভাবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোকে আমি মূল পুঁজি হায়াতটা দিয়েছিলাম, এই হায়াতটাকে ভালো কাজে যে তুমি ব্যয় করতে পারছো না, আমার গোলামি করতে পারো নাই, এই জন্য তুমিও সফলতা অর্জন করতে পারবা না। ঠিক কিনা? দুনিয়া জগতের মধ্যে যেভাবে 2 লাখ টাকার মাধ্যমে ওই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সন্তান 2 লাখ টাকা পুঁজি পাওয়ার পরেও সে দুনিয়ার জগতের মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই, ঠিক তেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতটা দিয়েছেন মূল পুঁজি হিসাবে। আপনি যদি হায়াতটাকে কাজে লাগান তাহলে আপনি সফল কাম। ঠিক কিনা? আপনি যদি হায়াতটাকে আল্লাহ তাআলার বিধান, নবীর তরিকার মতো জীবনটা পরিচালনা করেন তাহলে আপনি সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে। হায়াত পাওয়ার পরেও আপনি যদি নাফরমানি করেন, গুনাহ করে করে জীবন বরবাদ করে দেন, তাহলে আপনি ব্যর্থ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে না। দুনিয়া জগতের মধ্যে কোনো সন্তান যদি পুঁজি পাওয়ার পরে তাহলে সে যদি এটা অন্য পথে ব্যয় করে দেয়, তাহলে পিতামাতা তাহাকে পুঁজি আবার দিতে পারে, সম্ভাবনা আছে। এখন আপনি যদি হায়াতটা পাওয়ার পরে, মূল পুঁজিটা পাওয়ার পরে যদি আপনি বেফলে নষ্ট করে দেন একবার, আর বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠাইবে না। হাসরের ময়দানে আপনি যদি আল্লাহকে বলেন, হে আল্লাহ তাআলা, আমি দুনিয়া জগতের মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছি, আমি আপনার গোলামি করি নাই, আপনি আবার আমাকে দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলার কাছে হাজারোবার আপনি আবদার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আবদার গ্রহণ করবে না। ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ বলবেন, তোমার আবদার গ্রহণ করা হবে না, আমার পুঁজি আমি একবারে দেই, বারবার দেই না। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনি যদি পূর্ণাঙ্গভাবে যদি আল্লাহ তাআলার গোলামি করেন, আল্লাহ তাআলাকে চিনেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে যদি আপনি সৃষ্টি করতে পারেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? দামি হয়ে যাবেন। অন্যথায় আপনি দামি হতে পারবেন না, আপনি জান্নাত অর্জন করতে পারবেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন, হে বান্দা, আমি তোদেরকে বানাইলাম আমার গোলামির জন্য, আমার বন্দেগীর জন্য,
তোমরা যদি আমার গোলামি করো, আমার বন্দেগী করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবা, অন্যথায় সফল কাম হতে পারবা না। মোহতারাম হাজরিন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি আমরা কি জন্য করি না? এটা কারণ হলো দুইটা। কয়টা কারণ? হুজুরা এত ওয়াজ করে, মসজিদের মধ্যে ফজর সাহেব এত বয়ান করে, তারপরেও আমাদের মধ্যে পরিবর্তন কি জন্য আসে না? এর কারণ হইল দুইটা। কয়টা কারণ? দুইটা কারণ। এক নম্বর হইল আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, ঠিক কিনা? যদি আল্লাহ তাআলার ভয় থাকতো অবশ্যই অবশ্যই আমার আল্লাহর গোলামি করতাম। আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করো, ভয় করার মতো মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু আয়াতের মধ্যে বলছেন, এ আমার বান্দারা, তোমরা আমাকে কি করো? ভয় করো। ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে বললেন, ভাই উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা যে কোরআনের বহু আয়াতের মধ্যে তাকওয়ার কথা বলছেন, আল্লাহর ভয়ের কথা বলছেন, আল্লাহর ভয় কাকে বলেন? কে বলছে? ওমর রাদিয়াল্লাহু আনহু কাকে বলছেন? উবাই ইবনে কাবকে বলছেন। আল্লাহ তাআলা যে কোরআনের বহু আয়াতের মধ্যে তাকওয়ার কথা বলছেন, তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলেন? তখন উবাই ইবনে কাব বলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি গেছেন কিনা? কে বলছে? আপনি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি গেছেন কিনা? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অবশ্যই গেছে। তখন উবাই ইবনে কাব বলেন, আপনি কিভাবে গেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে সময় কাঁটাযুক্ত রাস্তা দিয়া যাই, ওই সময় ডানে বামে ভালো করে নিচে তাকাইয়া ভালো করে গেছে, যেন আমার শরীরের মধ্যে যেন কাঁটা বিদ্ধ না হয়ে যায়, যেন আমার শরীরের মধ্যে কাঁটা যেন লেগে না যায়। এইভাবে আমি আস্তে আস্তে আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়া আমি কে হয়েছে? পার হয়েছে। তখন উবাই ইবনে কাব বলেন, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি তাকওয়া কাকে বুঝে ফেলছেন। অর্থাৎ আপনি দুনিয়াতে চলতে গেলে ডানে বামে পেছনে সামনে অনেক গুনাহ আপনাকে আঁকড়ে ধরবে। শয়তান বলবে, এ গুনাহ করো, ওই গুনাহ করো। এমত অবস্থায় কোনো মানুষ সে যদি আল্লাহর ভয় নিয়ে, আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সে যদি গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার বিধান নবে তরিকার মতো যদি জীবন পরিচালনা করে, এটাই হবে তাকওয়া, ঠিক কিনা? তাকওয়া কাকে বলছেন? তো তাকওয়া বলা হয় আল্লাহ তাআলার ভয় নিয়ে গুনাহ মুক্ত জীবন পরিচালনা করা। আল্লাহ তাআলার বিধান নবে তরিকা মতো যদি আপনি জীবন পরিচালনা করেন, তাহলে তাকওয়া যে আপনার মধ্যে আছে এটা বুঝে আসবে, অন্যথায় বুঝে আসবে না। এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসে। কাদেরকে ভালোবাসে? জোরে বলেন। আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসে। আর যারা মুত্তাকি নয় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এখন যে মানুষরা নামাজ ছেড়ে দেয় তারা কে মুত্তাকি? তারা কোশ্চিন কালা মুত্তাকি না? আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। যে সমস্ত মানুষরা সুদ খায়, ঘুষ খায়, তারা কে মুত্তাকি? তারা মুত্তাকি না, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। যে সমস্ত মানুষরা গীবত করে, গীবতখোর, সমাজের মধ্যে অনেকে আছে গীবত করে শ্বাস চলে বসে, অনেক বাবাজিরা, অনেক মানুষরা, অনেক বান্দারা আছে তারা গীবত করে। যে ব্যক্তি গীবত করে সেও মুত্তাকি না। গীবত যে এরকমভাবে পুরুষের মধ্যে আছে এর চেয়েও বেশি মহিলাদের মধ্যে আছে, ঠিক কিনা? তাহলে যে সমস্ত মানুষরা, যে সমস্ত বান্দা বান্দিরা গীবত করে তারাও মুত্তাকি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমারে বেশি ভয় করে। কে বলছে? আল্লাহ বলছেন আমার কাছে সম্মানিত হলো ওই মানুষ যে মানুষ আমাকে বেশি ভয় করে। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ নিজে বলছেন সে আমার কাছে সবচেয়ে বেশি দামি। আল্লাহ বলেন মানুষ হিসাবে সবাই সমান, কালা সাদা এবং লম্বা খাটো এবং নারী পুরুষ এবং আরবি অনারবি, আল্লাহ বলেন মানুষ হিসাবে সবাই সমান। ধনী গরিব, প্রধানমন্ত্রী এবং গরিব মানুষ, আল্লাহ বলেন আল্লাহর কাছে মানুষ হিসাবে সবাই সমান। যার মধ্যে আল্লাহর ভয় বেশি ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে দামি। যদিও সে গরিব মানুষ, যদিও সে একজন প্রতিবন্ধী মানুষ, কিন্তু তার মধ্যে মালিকের ভয় আছে। আল্লাহ বলেন ওই মানুষটা সবচেয়ে বড় দামি। যদি আল্লাহর ভয় না থাকে সে কোশ্চিনকালেও আল্লাহ তাআলার কাছে দামি হতে পারবেন না। তাহলে আমরা কার কাছে দামি হতে চাই? জোরে বলেন। আমরা আল্লাহ তাআলার কাছে দামি হতে চাই। যদি আল্লাহ তাআলার কাছে দামি হতে যদি চাই, তাহলে অবশ্যই অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢোকাইতে হবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হয় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবে, এবং যারা মুত্তাকি না তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবে না। কার ঘোষণা? জোরে বলেন। আল্লাহর ঘোষণা। যারা মুত্তাকি তারাই জান্নাত পাবে, আর যারা মুত্তাকি না তারা জান্নাত পাবে না। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতের মধ্যে বলছেন, বান্দারে তোরা আমাকে ভয় কর, মুত্তাকি হ। যদি মুত্তাকি হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে মানুষরা আল্লাহ তাআলার কাছে দাঁড়ানোটাকে বেশি ভয় করে। কার কাছে? আল্লাহর কাছে দাঁড়ানোটা বেশি ভয় করে এবং আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দাঁড়ানোটা বেশি ভয় করে ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবেন। মুহতারাম হাজিরিন, তাহলে আলোচনা সার কথা হইল আল্লাহর গোলামি করা লাগবে। কার গোলামি করা লাগবে? আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে অর্জন করতে হবে। যদি আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, অবশ্যই আমাদের মাধ্যমে কোনো ধরনের আর গুনাহ হবে না। দুনিয়ার জগতের মধ্যে জেল জরিমানা, দুনিয়ার জগতে শাসন দিয়া কোনো মানুষকে পরিবর্তন করা যায় না, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আল্লাহ তাআলার ভয় না আসে। দুনিয়ার জগতের মধ্যে যদি কোনো চোরকে যদি বলা হয়, তাকে জেলখানার মধ্যে নেওয়া হয় চুরির অপরাধে, ওই মানুষরা জেলখানার মধ্যে যাওয়ার পরে সে কি হবে না? সে নিজেকে পরিবর্তন করতে পারবেন না। এক চোর জেলখানার মধ্যে গেছে চুরি করে, তখন অন্য চোররা বলছে তুই জেলখানার মধ্যে কি জন্য আসছ? তখন সে বলছে আমি ডেস্ক চুরি করে জেলখানার মধ্যে আসছি। তখন অন্য চোররা বলে তুই তো চোরের মান সম্মান মারছত, তুই চোরের ইজ্জত মারছত। তখন সে কিছুদিন পরে বের হইয়া সে আবার গরু চুরি করে জেলখানার মধ্যে গেছে। তখন অন্য চোররা বলে তুই কে চুরি করে জেলখানার মধ্যে আইছ? সে বলে গরু চুরি করে। তখন সে আবার কিছুদিন পরে গরুর চেয়েও আরো দামি জিনিস চুরি করে সে জেলখানার মধ্যে গেছে। সে জেলখানার মধ্যে গেছে, এর চেয়ে দামি জিনিস চুরি করে। তখন ওর অন্য চোররা বলে তুই এর চেয়ে দামি জিনিস চুরি করে কি জন্য জেল আইসত না? তুই তো চোরের মান সম্মান মারছত। একটা চোরকে লক্ষ্য করে দেখুন, চোরকে জেলখানার মধ্যে নেওয়ার পরে তাকে পরিবর্তন করা যায় না।
সে শরীরের মধ্যে কি হয় আরো উন্নতি হয়, ঠিক কিনা, আর ফর্মেশন বাড়ে। ডেক্সুর এরপরে হয়ে গেছে আরো দামি জিনিসে চুরি করছে, আস্তে আস্তে সে ডাকাত হয়ে যায়। এরকমভাবে দুনিয়ার শাসন দিয়ে কোনো মানুষকে ভালো করা যায় না, জেলখানা দিয়া তাকে ভালো করা যায় না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আল্লাহ তাআলার ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা খাঁটি মানুষ হিসাবে সে কোনোদিন রূপান্তরিত হতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরের মধ্যে লালন করতে পারে, অবশ্যই অবশ্যই আমরা দামি মানুষ হতে পারবো, অন্যথায় আমরা দামি মানুষ হতে পারবো না। এই জন্য আলোচনার সার কথা হইল আমার মুহতারাম হাজিরিন, আমরা কার গোলামি করব? আল্লাহ তাআলা গোলামি করব, পূর্ণাঙ্গ গোলামি করব। শুধু আপনি নামাজ আদায় করছেন, আল্লাহ তাআলা অন্য বিধান আপনি মানছেন না, যেন এরকম না হয়। এই জন্য আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ গোলাম আমরা হব এবং আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে পূর্ণাঙ্গভাবে আমরা লালন করব। যদি আল্লাহর ভয় যদি খাঁটিভাবে আমাদের মধ্যে এসে যায়, তাহলে আমাদের মাধ্যমে আর কোনোদিন গুনাহ হবে না। এই জন্য আমরা কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে ভয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।